হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি। আসলে বিভিন্ন রকম ব্যস্ততায় এবং বিভিন্ন রকম প্রবলেমে থাকার কারণে আগের মতো ঠিক কয়েকদিন থেকে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। বসন্তকালে যতটা ভালো লাগে, প্রফুল্ল লাগে বিভিন্ন রকম প্রকৃতির আভাস দেখে, ঠিক ততটাই বসন্তকালে বিভিন্ন রকম সমস্যা হয়েই থাকে। বিশেষ করে এই সর্দি, জ্বর, কাশি অহরহ হয়ে থাকে এই বসন্তকালে। তবে আর যাই হোক, বসন্তকাল অনেক প্রিয় একটা কাল। আর যাই হোক, অন্য কিছু নিয়ে বকবক না করি। বোনের বিভিন্ন রকম ভিডিওগুলো বিয়ের রয়ে আছে গ্যালারিতে, এবং প্রয়োজনীয় জিনিসগুলো যদি গ্যালারিতে পড়ে থাকে তাহলে খুব একটা ভালো লাগে না। তাই ভাবতেছি আজকে আপলোড করব এবং আপনাদের কাছে শেয়ার করব। তো গ্রাম পূজা শেষ করে আমি বোনের কাছে চলে আসলাম। বোনের দানে বসানো হয়েছে বিকালে, এবং এটা হচ্ছে বোনের আশীর্বাদী লুক। তো ছোট্ট বোনটাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এইদিকে বোন অনেক সকালে আসার কারণে আমি বরের গেটের কোনো ভিডিওই করতে পারি নাই, কারণ নানান কাজে ব্যস্ত ছিলাম তখন। আর এখানে চলতেছে বরযাত্রীর উড়াধুরা ডান্স। আর আমরা বরযাত্রীর সাথে কোনো রকম ভাবে প্রতিযোগিতা করতে পারি নাই, কারণ বর অনেক সকালে আসার কারণে পূজার অনেক কাজ বাকি ছিল। আমরা কাজে সবাই ব্যস্ত ছিলাম। পুকুর থেকে ঘটের জল নিয়ে আসার পর কনেকে নিয়ে আসা হলো বিয়ের পিঁড়িতে। সব নিয়ম কানুনের পর এখন আমাদের বিবাহের পালা। বিয়ের সব কাজ করার পর এখন কন্যাদানের পালা। এই মুহূর্তটাতে যে মেয়ের বাবার কতটা কষ্ট হয় তিনি একমাত্র জানেন। তো আমাদের লগ্ন ছিল 10টা না 9টা। তো লগ্ন শেষ করে বিয়ে সম্পূর্ণ করে এখন বোনের বিদায়ের পালা। এই কষ্টটা যে বিয়ে করছে সেই বুঝে, এবং সেই সাথে তার পাশাপাশি আপনজনগুলো। তো গাইস, আমরা ভাস্তির সাথেই আসছি। তো আজকে আমরা এখন বাড়ি যাব। গাইস, ওদের জায়গা নাই, ওদেরকে এই জায়গায় থিয়ে যাব। বেশো বেশো আমার ঋতু দিয়ে হচ্ছে। তো আমরা পরের দিনে চলে এসেছি বোনের বাড়িতে বোনের খবর করতে। তো আজকে এ পর্যন্ত। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।